দিনাজপুর থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সুস্থ আছি, ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্য চ্যানেলটিতে লাইক দিতেও ভুলবেন না। আপনাদের একটি লাইকেই আমার ভিডিও করতে অনুপ্রাণিত করে। আজকে আমি সকাল সকাল হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর মাথায় একটা চিন্তা থাকে যে আসলে আজকে কি নাস্তা বানাবো এবং বাচ্চাটাকে কি খাওয়াবো এবং নিজে কি খাবো। সেই চিন্তায় আসলে সবসময় মাথার মধ্যে ঘুরপাক করে। গত ভিডিওতে আপনাদের মাঝে তালের রস মাখিয়ে নেওয়ার রেসিপিটি শেয়ার করেছিলাম, তাই ভাবলাম ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম, আজকে সকাল সকাল গরম গরম তাল বড়াগুলো ভেজে নিলে খেতেও সুস্বাদু লাগবে। সবচেয়ে বড় কথা হলো, এরকম যদি আটা আপনি মেখে ফ্রিজে রাখতে পারেন, তাহলে হয়তো আটাটা অনেক মোলায়েম হয় এবং নরম হয়। এতে পিঠা খেতেও খুবই টেস্টি লাগে। শুধু তাই নয়, মাঝে মাঝে প্রায় সপ্তাহে দেখা যায় যে নুডলসটা আমাদের সকালবেলা হোক বিকেলবেলা হোক প্রায় সময় এটা থাকেই। আসলে এটা একদিন না খেলে মনে হয় যে কিছুই খেলাম না। নাস্তা রেডি করার পরে দেখা যায় যে সে অনেক ব্যস্ততার মাঝে নিজেকে এতটা এক্সাইটেড দেখায়, মনে হচ্ছে যে আসলে স্বপ্ন নাস্তা সেই খাবে। শুধু কি তাই, একটু খেলে দেখা যায় যে আর কিছু খায় না, কিন্তু তার ভাবভঙ্গি দেখলে মনে হয় সে সবটাই খেয়ে নেবে। আজকে হঠাৎ কলা এভাবে কাটাতে সে ভীষণ খুশি। সে ভাবতেছে কলা তো আমি তাকে এভাবে কখনোই খাওয়াই না, আর সে কারণে সে বেশি এক্সাইটেড যে আসলে সে কলাটা আগে খেয়ে নেবে। আর সে কারণে সে কলাটাই আগে চামচ দিয়ে কেটে খাচ্ছে, দেখতে তো পাচ্ছেন। নাস্তা শেষ করতে না করতেই তার বায়না শুরু হয় খেলনা নিয়ে খেলাধুলা করা। এভাবে প্রতিদিনই দেখা যায় যে সে এই ধরনের বা এইভাবে খেলা পছন্দ করে বা খেলতে চায়। শুধু খেলাধুলায় নয়, সাথে এতটা যে এলোমেলো করে, আসলে কি বলবো। যাদের ঘরে এরকম বাচ্চা কাচ্চা আছে তারা তো বুঝতেই পারছেন। আর এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, অনেক দিন ধরে আসলে খুব একটা চালায় না, আর না চালার কারণে দেখা যায় যে সাইকেলটাতে এত ধুলাবালি ময়লা জমে আছে। তাকে ক্লিন করতে বললে সে ক্লিন করে না, পারবো না, নানান অজুহাত। এই বয়সে সে কতটা অজুহাত দেখায় দেখেন। ধুলাবালি এতটাই জমে যায় যে
প্রতিদিন না মুছলে নয়। তারপরেও দেখা যায় যে মনে হচ্ছে যে আসলে কোনোভাবেই আমি মোছামুছি করি না। কেউ নতুন করে আসলে বলবে যে আসলে সারাদিন কি করি না করি, আসলে এগুলো পরিষ্কার থাকে না। যতই মোছামুছি করি না কেন ধুলাবালি আসবে। আমার এই বড় বেলকনির পাশে একদমই গোটা রাস্তাটা এভাবে চলে গেছে যে সব সময় দেখা যায় যে গাড়ি ঘোড়া চলতেই আছে। তার উপর দেখা যাচ্ছে যে এই ধরনের প্রকৃতির পরিবেশ দেখলে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আসলে বেলকনিতে দাঁড়ালে একটু উপভোগ করার চেষ্টা করি। আপনারা হয়তো ভাবছেন যে এটা আমি দুপুরবেলা ভিডিও করেছি, আসলে তা না, এটা সকালবেলারই ভিডিও। তবে রোদ দেখে মনে হচ্ছে যে কত যে বেলা হয়ে গেছে, আসলে প্রচণ্ড গরম তো, তাই এমনটা বোঝা যাচ্ছে। প্রতিদিন সব কাজ করার পরেও দেখা যাচ্ছে যে রান্না বান্না টুকটাক থাকবে। যা কিছুই করি না কেন এই রান্নাটার জন্য আমার পিছু ছাড়ে না। শুধু তাই নয়, যেহেতু মেয়ে হয়ে জন্মেছি বা প্রত্যেকটিকে মেয়েরই দায়িত্ব এই রান্নার কাজে লিপ্ত থাকা। আমাদের গ্রামে গঞ্জে এই শাককে চিরাপাট শাক বলে থাকে। তবে এই শাকটা একটু হলেও তেতো লাগে। তারপর দেখা যায় যে যেহেতু আমার পছন্দ বা আমার ফ্যামিলির পছন্দ, তারপরে এই শাকটা কন্টিনিউ থাকে। আসল কথা, প্রিয় জিনিস হলে যা হয় সেটা যত তেতা হোক আর মিষ্টি হোক ভালো লাগবে, এটাই স্বাভাবিক। রান্না করব বলেই এগুলো আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি, যেগুলো হচ্ছে অফ ক্যামেরায় করেছি, তা আপনাদের মাঝে শেয়ার করিনি। আসলে সব কাজ আসলে ক্যামেরা চালিয়ে কাজ করলে দেখা যায় যে অনেক কাজ একটু পিছিয়ে যায়, আর সে কারণে মাঝে মাঝে অফ ক্যামেরায় কাজ করে থাকি। পরশু ভিডিও করার সময় দেখা যায় যে আমার রিং লাইটটার একটা নাট একটু ঢিলা হয়ে গেছে, আর সে কারণে আমি গত 2 দিন ধরে এক হাতে মোবাইল এবং এক হাতে রান্না বান্না করতেছি। আর এক হাতে ভিডিও করলে দেখা যায় যে অনেক সময় ভিডিওর একটু নড়াচড়া হয়ে থাকে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তার জন্য আসলে কিছু মনে করবেন না। কিছু নষ্ট হলে দেখা যায় যে আমি একটু বেশি এক্সাইটেড থাকি। আসলে সেখানে যে নতুন করে হাত দিব বা সমাধান করার চেষ্টা করব, আসলে ভয় পাই। তবে তার বাবা আসলে অনেক সময় ব্যস্ত থাকার কারণে, আর বিশেষ করে এই ইদানিং এতটাই ব্যস্ত যে আসলে সংসারের কিছু কাজ বাকি এখনো রয়েছে, সেগুলো হাত দিতে পারতেছে না। আর যেগুলো আমি তো করতেই পারবো না, আর সেগুলো আমি ফেলে রাখি। দেখা যাক সে কতক্ষণে ফ্রি থাকে এবং নিজেকে আমার কাজের মধ্যে লাগাইতে পারে সময়টাকে, সে অপেক্ষায় আমিও রয়েছি। এভাবে যদি চিংড়ি মাছের শুটকি দিয়ে
ঝিঙ্গে রান্না করা যায়, আসলে রান্নাটা খুবই মজাদার হয়। আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, তবে ঝিঙ্গা নিয়ে আসলে আমি এভাবে রান্না করার চেষ্টা করি। আলু ছাড়াই অনেক সময় যদি ঝিঙে শুধু চিংড়ি মাছের শুটকিতে রান্না করা যায়, ওটার টেস্টই আলাদা হয়ে থাকে। আর আলু দিয়ে রান্না করলে এটা টেস্টই আলাদা হয়ে থাকে। তবে যে যেভাবে রান্না করে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা আসলে প্রত্যেক ব্যক্তির রুচির ওপর নির্ভর করে। অতিরিক্ত গরম হলেও কি হবে, মানে আবহাওয়া একটু হলেও বাতাসের কারণে ভালো লাগতেছে। আর যার কারণে এই ঘরের দরজাটা যদি আমি খুলে রাখি, খুবই সুন্দর বাতাস আসে। একটু দরজা যদি বসে থাকা যায় তাহলে ফ্যান ছেড়ে থাকা যায়, যার জন্য শরীরটা একটু ঠান্ডা হয়ে যায়। আমি প্রায় সময়ই এভাবে এই ঘরের দরজাটি ওপেন করে থাকি। অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ চলে গেলেও কোনো রকম সমস্যা হয় না, কারণ প্রকৃতির আবহাওয়া থাকলে আর কি লাগে। আগেই বলেছিলাম, যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও চালিয়ে করছি কাজগুলো, সে হিসেবে ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয়নি বা ভালো হচ্ছে না। তার জন্য সবাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গত ভিডিওতে আপনাদের মাঝে কোয়েল পাখি রান্নাটা শেয়ার করেছিলাম, তার কিছু অংশ অবশ্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ডিম হয়েছে। আর এগুলো আজকে ভাবলাম যে রান্না করেই ফেলি, কি আর করা, সবসময় তো আর মাছ রান্না করে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু মাংস রান্না করলে ভালো লাগে। আবারও আপনাদের মাঝে আমার একটাই রিকোয়েস্ট, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আপুরা, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে আর খুব একটা বেশি বাড়াবো না, আপনাদের মাঝে এটুকু শেয়ার করলাম। আবার আপনাদের মাঝে হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে। তাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।